রাজ্যপালের সঙ্গে দেখা করতে লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকাল 11:30টার কিছু আগেই তিনি পৌঁছে গিয়েছেন। কি কারণে তিনি লোকভবনে পৌঁছেছেন আরো বিস্তারিত সেই বিষয় নিয়ে জানাবেন প্রতিনিধি শিবাশিস মৌলিক এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। তার আগে যে মুহূর্তে লোকভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। রাজ্যপালের সঙ্গে দেখা করতে লোকভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। শিবাশিস, এখনো পর্যন্ত কি জানতে পারছো? মাধুরী, এই কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তার চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে তিনি লোকভবনে এসে পৌঁছেছেন। লোকভবনের মুখ্যমন্ত্রীর যাতায়াতের জন্য যে পশ্চিম দিকের দরজা, সেই দরজা দিয়ে একটু আগেই ঢুকেছে মুখ্যমন্ত্রীর কনভয়। সেখানে উপস্থিত ছিলেন, কনভয়তে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাদের 11:30 নাগাদ তিনি রাজ্যপালের কাছে লোকভবনে আসবেন এমনটাই আগে থেকে সময় নেওয়ার ছিল। 11:30 থেকে আনুমানিক 12টা পর্যন্ত তাদের 30 মিনিটের এটি কথোপকথন হওয়ার কথা রয়েছে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী। তবে কি বিষয় সেই কথোপকথন এখনও সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যাচ্ছে না। এখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী তিনি নবান্নে যাবেন। নবান্নে তার বেশ কয়েকটি বৈঠক রয়েছে এবং তারপর আনুমানিক 4:30 নাগাদ তার একটি সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে। এখনো পর্যন্ত এই যে বৈঠক, এই রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর এই যে প্রথম বৈঠক, সেই বৈঠককে কিন্তু সৌজন্য সাক্ষাৎই বলা হচ্ছে। তবে এর পেছনে বিশেষ কোনো কারণ আছে কিনা সেই কিন্তু পরে জানা যাবে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত শিবাশিস, ধন্যবাদ। এবার গ্রেপ্তার হলেন তৃণমূল পরিচালিত বাদুড়িয়া পুরসভা চেয়ারম্যান। তার পার্টি অফিস এবং বাগানবাড়ি থেকে মিলেছে 4,000 সরকারি ত্রিপল। অন্য একটি ডেরা থেকে উদ্ধার হয়েছে 80 লক্ষ টাকা। গ্রেপ্তার হয়েছেন দেগঙ্গার বেড়াচাপা 1 নম্বর পঞ্চায়েতের এক তৃণমূল সদস্য। কোথাও সরকারি ত্রাণ চুরি, কোথাও পঞ্চায়েতের বিরোধী সদস্যদের মারধরের অভিযোগ, কোথাও আবার অস্ত্রসহ গ্রেফতার করা হলো তৃণমূল নেতাকে। উত্তর 24 পরগনা থেকে কোচবিহার দিকে দিকে চলছে ধরপাকড়। উত্তর 24 পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তার পার্টি অফিস ও বাগানবাড়ি থেকে 4,000 সরকারি ত্রিপল উদ্ধার করা হয়। রাতে ফের তারই অন্য একটি ডেরায় হানা দিয়ে পুলিশ 80 লক্ষ টাকা উদ্ধার করে। সঙ্গে উদ্ধার করা হয় ত্রিপল। সূত্রের খবর, ত্রিপলের মধ্যে রঙের কৌটোয় ভরা ছিল গোছা গোছা টাকা। তার বিরুদ্ধে মেনলি চুরি এবং ক্রিমিনাল বিচার ট্রাস্ট বাই পাবলিক সার্ভেন্ট এই ধরনের অভিযোগটাই মেন। সেক্ষেত্রে আপনার সেকশন যেগুলো আছে 303(2), 316(2), 316(4), 316(5) এবং 61(2). সেক্ষেত্রে আয়ও আপনার 7 দিনের পিসি চেয়েছিলেন, 6 দিনে অ্যালাউ করেছেন লাইনাট কোর্ট। অন্যদিকে দেগঙ্গার বেড়াচাপা 1 নম্বর পঞ্চায়েতে বিজেপির সদস্য পুতুল দাসের অভিযোগের ভিত্তিতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য আখতারুল মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রাম পঞ্চায়েতে সাধারণ সভা ডাকার নামে বিরোধী পঞ্চায়েত সদস্যদের মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। আমাকে হচ্ছে আখতারুল মেরেছে। আখতারুল টিএমসির মেম্বার। আচ্ছা, কেন মারলো আপনাকে? আমি একটা সামান্য প্রতিবাদ করেছি, তাই আচ্ছা, হচ্ছে ব্ল্যাঙ্ক রেজুলেশন খাতায় আমাকে সই করিয়ে নিচ্ছিল। ওদের ঘটনা এরা চক্রান্ত করেছিল। আজকে প্রথমে মিটিংটা হওয়ার আগে ওরা অনেক লোক জড়ো করেছিল। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে সরকারি ত্রাণ সামগ্রী। গ্রেফতার করা হয়েছে দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি গৌতম আড়িকে। অভিযোগ, বাড়ির গুদামে দীর্ঘদিন ধরে সরকারি ত্রাণ সামগ্রী মজুত করে রেখেছিলেন এই তৃণমূল নেতা। গুদামে ছিল কম্বল, ত্রিপল, পানবরজের চট, মাছের খাবার। ওনার যে বিল্ডিংটা আছে, পুরো বিল্ডিংটা ভাড়া দেওয়া আছে। উপরে বঙ্গ বিকাশ, নিচে কিছু মেডিসিন দোকান, কিছু কাপড়ের দোকান ওরা ভাড়াই দিয়েছে। একটা স্টক রুম, একটা রুম আছে। সেই রুমে পঞ্চায়েতের কিছু মাল উনি তার স্টক রুমে লুকিয়ে রেখেছে। কথা হচ্ছে যে সরকারি জিনিস পঞ্চায়েত অফিসের স্টক রুমে থাকবে, উনার ব্যক্তিগত বাড়ির মধ্যে গোডাউনে কেন আছে? প্রায় বুথ নিয়ে চলে গেছে, কয়েকটা বুথের মাল থেকে গেছে, একটা বরজের একটা চট থেকে গেছে, 9টা মাছের খাওয়ার বস্তা থেকে গেছে, 25 কিলো করে বস্তা। আর সারের হচ্ছে বস্তা 7টা বস্তা থেকে গেছে। ওরা অন্যান্য বুথ নিয়ে যায়নি, এইটা পড়ে আছে। কোচবিহারে অস্ত্রসহ গ্রেফতার হয়েছেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি স্বপন বর্মন।
তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে 1 রাউন্ড গুলি ও একটি পিস্তল। সমীরণ পাল, শুভেন্দু ভট্টাচার্য, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। ক্ষমতায় এসেই অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ করেছে রাজ্যের বিজেপি সরকার। অনুপ্রবেশকারীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার খোলা হয়েছে। আর এই আবহে তড়িঘড়ি দেশে ফিরতে চাইছে বাংলাদেশ থেকে ঢোকা অনুপ্রবেশকারীরা। হাকিমপুর সীমান্তে দেখা গেল উপচে পড়া ভিড়। যেতেই তো হবে, কি করবো, থাকা যাবে না দেশে। আর রেশন কার্ড ছিল না, আধার কার্ডটা করতে পেরেছি, শুধু আধার কার্ডটা আজ করে না। এসআইআর এর আগে দেখা গেছিল যে ছবি, এবার অনুপ্রবেশকারীদের হঠাতে সরকারের তৎপরতার মধ্যেই উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে দেখা গেল সেই একই ছবি। এদেশ ছেড়ে ওদেশে ফেরার তৎপরতা। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সরকারের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যারা অনুপ্রবেশকারী তাদের এ রাজ্যে কোনো স্থান নেই। আর সেই কারণেই তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হাকিমপুর সীমান্তে জড়ো হয়েছেন এবং ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলার মাধ্যমে তারা বাংলাদেশে ফিরে যাবে। 1 বছর হয়ে গেছে ঘুরে যাচ্ছে, ওই সরকার একটি দেশের মানুষ দেশে চলে যায়। একদিকে সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি হস্তান্তর শুরু হয়ে গেছে, অন্যদিকে অনুপ্রবেশকারীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার খোলা হচ্ছে। এই পরিস্থিতিতে অবৈধভাবে ভারতে ঢুকে পড়া বাংলাদেশিদের মধ্যে এবার ফেরার তাড়া। সোমবারের পর মঙ্গলবারও উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে দেখা গেল এই ছবি। সাতক্ষীরার থেকে পার হলাম নিচে দিয়ে হারিয়ে আনলাম, 1 বছরের মতন ছিলাম, এখন চলে যাচ্ছে। কেউ দালাল ধরে, কেউ বা কাঁটাতার পেরিয়ে ঢুকে পড়েছিলেন, তারপর 1 বছর, কেউ 7 বছর, কেউ বা 1 যুগ ধরে থাকছেন এ রাজ্যে। যেমন খুলনার বাসিন্দা ওবায়দুল, বছর 2 আগে সীমান্ত পেরিয়ে এসেছিলেন। এখানে এসেছিলেন তখন পাসপোর্ট ছিল না, পাসপোর্টের মাধ্যমে আসেননি, বাড়ি ফিরছেন কেন? চলে যাচ্ছে, এখন সরকার থাকতে দিচ্ছে না তাই। খুলনার মোহাম্মদ রাজ্জাক প্রায় 8 বছর ধরে থাকতেন উত্তর 24 পরগনার শাসনে। পাসপোর্ট ছিল না গো বাবা, বিএসএফ আটকায়নি, তখন চুরি করে পার হইলাম, এদিক সেদিক করে। 14 পুরুষের বাস পদ্মাপাড়ে, তারাই বেআইনিভাবে ভারতে ঢুকে আধার কার্ড তৈরি করে ফেলেছিলেন। একজন বলে কি পুলিশের একটা অফিসারের কোনো ডকুমেন্ট নাকি এখানে থাকে, যেটা একটা ডকুমেন্ট করিল, বুঝলে, তাই 190 তাই করিলাম। আমি কোনোদিন ভোট দিইনি। আসছিলাম ওই ধামাখালি দিয়ে, নদী পথে। কত টাকা লেগেছিল? 2000। 2000। কত বছর আগে? 9 মাস আগে। কোথায় থাকতেন? নিউ টাউন। বাংলাদেশ থেকে এসে ছড়িয়ে পড়েছিলেন দমদম, রাজারহাট, হাওড়া, 2 24 পরগনা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। 8-9 মাস হবে। কিভাবে এসেছিলেন? ও জুলুঙ্গি পাঠা দিয়ে দালাল ধরে আসছিলেন। কত টাকা লেগেছে? 5000। তারপরে তারপর দালালের লোক ঠিক করে দিয়েছে, চলে গেছি কেরালা। কোথায় থাকতেন? কেরালা। বাংলাদেশে কোথায়? সাতক্ষীরা। সাতক্ষীরা। এখানে কত বছর? 4-5 বছর। 4-5 বছর। কিভাবে এসেছিলেন? ওই খাল সাঁতার করে এসেছি। কত টাকা লেগেছে? 2000 টাকা লেগেছে। মঙ্গলবার হাকিমপুর চেকপোস্টে হাজির হয়েছেন শতাধিক অনুপ্রবেশকারী। তাদের অনেককেই বনগাঁর একটি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।